আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি হিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করা যাক আজকের পাঠ। কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আগে আলোচনা করেছি, এখন জানাবো কিভাবে পরীক্ষায় আসে। এক, প্যাসেজ বেসড উইথ রুলস, যে রুলসগুলো আছে তা দিয়ে। আরেকটা হচ্ছে শুধু রুলস বেসড, এটা ডিটেলস অর্থাৎ সেন্টেন্স আকারে আসবে এ বি সি এগুলো দিয়ে। কিন্তু প্যাসেজ বেসড যেটা, এটা প্যাসেজ আকারে থাকবে, মাঝখানে একটা শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানে আপনাকে কমপ্লিট করতে হবে। চলুন পূর্বের রুলসগুলোর সাথে এখন সেই রুলসগুলোর কিছু ব্যাখ্যা অথবা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন পূর্বে আমি জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এর ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি। আজকে অনেক কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন টেকিং টি, দ্য ওল্ড ম্যান ওয়েন্ট আউট ফর এ ওয়াক। এখানে ওয়েন্ট আউট এটা হচ্ছে পার্টিসিপলের উদাহরণ। আমি আপনাদের আগেই বলেছিলাম ওয়েন্ট কি B3, সরি ওয়েন্ট হচ্ছে B2, এখানে পাস্ট হয়েছে তাই এটা পার্টিসিপল। আই স মাই মাদার কুকিং। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ। উই ক্যান প্রিভেন্ট গ্রিন হাউস ইফেক্ট বাই প্লান্টিং মোর ট্রিজ। হি কেম হেয়ার টু হেল্প মি। টু এর পরে আমরা জানি কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই ক্ষেত্রে এই দুইটা উদাহরণ হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ, এই উদাহরণটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ। যেমন টু এর পরে হেল্প অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়েছে। তারপর আছে আই শট অ্যাট এ ফ্লাইং বার্ড। আমি একটা ফ্লাইং এই জায়গায় অ্যাডজেক্টিভে প্রকাশ করেছে, আমি আপনাদের আগেই বুঝিয়েছিলাম। এখানে ফ্লাইং যেহেতু অ্যাডজেক্টিভে প্রকাশ করেছে তাই এটা পার্টিসিপলের উদাহরণ। আমরা এই ক্ষেত্রে এখানে কিছু উদাহরণ দেখানো হলো, আপনারা এই উদাহরণগুলো ভালোভাবে দেখবেন এবং বুঝবেন এবং বই থেকে অনুশীলন করবেন। এখন আসবো রুল 2 সম্পর্কে। কন্ডিশনাল ইফের ব্যবহার আমি আপনাদের আগেই কন্ডিশনাল জানিয়েছি, এখন আরেকটু দেখাই। স্ট্রাকচার, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, ফিউচার টেন্সে হয়ে যাবে। একটা উদাহরণ দেখি, ইফ ইউ প্লে, প্লেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ফুটবল, ইফ ইউ প্লে ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের পরে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স থাকলে তারপরে হয় ফিউচার টেন্স। এবং ইউ উইল উইন দ্য ম্যাচ, তুমি ওই ম্যাচটা জিততে পারবে। এখানে উইল হবে বুঝাইতে হয়েছে, তার মানে কি এটা একটা ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স কেন হয়েছে, কারণ ইফ প্লাস প্রেজেন্ট টেন্স আছে সেজন্য হয়েছে। তারপর আছে 2 নাম্বার, ইফ বা হ্যাড থাকলে। মনে রাখবা হ্যাড দিয়েও কিন্তু এটা হতে পারে, তাই আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইফ বা হ্যাড থাকলে, ইফ বা হ্যাডের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তারপর হবে পাস্ট কন্ডিশনাল। যেমন সাবজেক্ট প্লাস উড মাইট অ্যান্ড প্লাস B1। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইফ ইউ প্লে ওয়েল ইউ উড উইন দ্য ম্যাচ। ইফ ইউ প্লেড ওয়েল, এখানে ইডি আছে, সরি দেখা যাচ্ছে না। ইফ ইউ প্লেড ওয়েল এখানে পাস্ট ইনডিফিনিট বোঝানো হয়েছে। ইউ উড, এখানে এই যে উড উইন দ্য ম্যাচ। আমরা জানি মডেল ভার্বের পরে সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়, উইন দ্য ম্যাচ। তারপর দেখি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনাল হবে। যেমন সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস B3। দেখি একটা উদাহরণ দেখি, ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, হ্যাড প্লেড এটা হচ্ছে পাস্ট পারফেক্টের উদাহরণ। ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে কি হবে দেখো, ইউ কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিতবে। কুড আছে, হ্যাভ আছে, এই যে কুড হ্যাভ B3, এই যে ওন হচ্ছে B3 দ্য ম্যাচ এখানে। তারপর আরেকটা উদাহরণ দেখি, ইফ শি হ্যাড সামথিং নাইসলি, হ্যাড প্লাস হ্যাড আছে তাই এটা পাস্ট পারফেক্ট। তারপর দেখো, শি কুড হ্যাভ বট দ্য থিংস অথবা শি কুড হ্যাভ ওন দ্য ট্রফি। এটাই হচ্ছে এই 3 নাম্বার এর উদাহরণসমূহ। এখন চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে নেই।
তোমাদের জন্য আমি আরও কিছু উদাহরণ অ্যাড করলাম, যেমন ইফ বাংলাদেশ প্লে ওয়েল দে উইল ডিফেট এনি টিম, এটা ফার্স্ট রুল। ইফ বাংলাদেশ প্লেড ওয়েল দে উড ডিফেট দ্য এনি টিম, এটা সেকেন্ড রুল। ইফ বাংলাদেশ হ্যাড প্লেড ওয়েল দে উড হ্যাভ ডিফেট এনি টিম, এটা হচ্ছে থার্ড রুল। ইফ আই হ্যাড মাচ মানি আই কুড বাই দিস। প্রশ্নটা তোমাদের কাছে যে এটা কোন রুলে পড়েছে, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। আশা করি তোমরা পেরেছো। এইটার রুলস হচ্ছে 2 নাম্বার রুলস। কারণ দেখো ইফ আই হ্যাড কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল না, হ্যাড হচ্ছে পাস্ট টেন্সের হ্যাড, বুঝছো? এখানে আই হ্যাড মাছ মানে এখানে পাস্ট টেন্স বুঝিয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়নি। তাই এটার রুলস হচ্ছে 2 নাম্বার রুলস। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা জানবো দো, অলদো, বাট এর উদাহরণ সম্পর্কে। দো হচ্ছে যদিও। দো থাকলে কি করব আমরা, দেখো এর এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অন্য অংশে প্রেজেন্ট বা ফিউচার টেন্স হবে, এবং এক অংশে পাস্ট টেন্স থাকলে অন্য অংশে পাস্ট টেন্স হবে, তবে সেন্টেন্সটি বিপরীতধর্মী রেলিভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক হতে হবে, বিপরীতধর্মী হতে হবে। যেমন দেখো, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, দো হি ডিড নট স্টাডি ওয়েল হি পাসড ইন দ্য এক্সাম, দে স্টোল মাই মানি দো দে ওয়ার রিচ অথবা দে ওয়ার অনেস্ট। এখানে দেখো সব ক্ষেত্রে কিন্তু বিপরীতধর্মী প্রকাশ পেয়েছে। কিভাবে দেখো, সে যদিও বা সে কি গরিব তবুও বা সে কি অনেস্ট অর্থাৎ কি সৎ। দো হি ডিড নট স্টাডি ওয়েল, যদিও বা সে ভালো মতো স্টাডি অর্থাৎ পড়াশোনা করে না, হি পাসড ইন দ্য এক্সাম, সে অনায়াসেই পরীক্ষা পাশ করে ফেলে। অর্থাৎ এই জায়গায় সম্পূর্ণ বিপরীতধর্মী বোঝায়। তোমাদের সুবিধার্থে দেখো আমি একটা চার্টের মতো করেছি, যেমন দো যদি থাকে, দো এর আগে যদি প্রেজেন্ট থাকে তবে এই জায়গা হবে প্রেজেন্ট বা ফিউচার, দো এর আগে যদি পাস্ট থাকে তবে এই জায়গা হবে পাস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখন পরবর্তী রুলসের দিকে এগোই। রুলস 4, সিন্সের। সিন্স সেদিন খুব অল্প পরিমাণে আলোচনা করছি, আজকে একটু বিস্তারিত আলোচনা করব। চলো দেখি সিন্সের কি কি রুলস থাকতে পারে। যেমন 1 নাম্বার, সিন্সের মধ্যে সিন্স কারণ বুঝিয়ে থাকে। যেমন সিন্স যখন কারণ বোঝায় তখন কি করব, দেখো সিন্স এর এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অন্য অংশে প্রেজেন্ট বা ফিউচার টেন্স হবে, এবং এক অংশে পাস্ট টেন্স থাকলে অন্য অংশে পাস্ট টেন্স হবে, তবে সেন্টেন্সটি বিপরীতধর্মী প্রাসঙ্গিক হতে হবে। যেমন দেখো, সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে তবে এই জায়গা হবে প্রেজেন্ট বা ফিউচার, সিন্সের আগে পাস্ট থাকলে এই জায়গা হবে পাস্ট। ঠিক যেমন দো এর ক্ষেত্রেও ছিল কিছুটা মিল। এখন দেখব, চলো এখন উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন সিন্স ইট ওয়াজ রেইনিং আই ডিড নট গো আউটসাইড। এটার কারণে এখানে কারণ বোঝাচ্ছে এই রেইনিং এর কারণে অর্থাৎ বৃষ্টির কারণে আমি বাইরে যেতে পারি নাই। দেখো এই জায়গায় পাস্ট আছে তাই এই জায়গা হয়েছে পাস্ট। আই অ্যাডভাইস হিম নট টু ডু ব্যাড থিংস সিন্স হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সে আমার বেস্ট ফ্রেন্ড, সে কারণে আমি তাকে অ্যাডভাইস করেছিলাম। এখানে অ্যাডভাইস যেহেতু প্রেজেন্ট টেন্স, এই জায়গায় প্রেজেন্ট টেন্সই হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখবো সিন্স যখন সময় বোঝায়, সিন্স কিন্তু অনেক সময় সময়ও বোঝায় কারণও বোঝায়। যেমন দেখো এখন সিন্স এই জায়গায় যখন সময় বোঝাবে তখন কি হবে, তখন সিন্সের পূর্বে প্রেজেন্ট টেন্স হলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হবে, সিন্সের পূর্বে পাস্ট টেন্স হলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স ইউ লাস্ট, 10 years passed since I had seen you last। তোমরা যদি লক্ষ্য করে দেখতে পারবে যে সিন্স যখন সময় বোঝায় তখন সামনে প্রেজেন্ট থাকলে এই জায়গা হবে পাস্ট ইনডিফিনিট, সামনে পাস্ট থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। রুলস নাম্বার 5, বিফোর বা আফটার থাকলে আমরা কি করব, বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো উদাহরণটা, দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর। কথাটা খুব সুন্দর, তাও দেখাই। দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম। এখানে ডক্টর হ্যাড ডাইড, দেখো এই জায়গায় বিফোর আসতে, বিফোরের পূর্বে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, এই যে হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট, এবং পরে কি হবে দেখো পাস্ট ইনডিফিনিট হবে, এই যে পাস্ট ইনডিফিনিট কেম হয়েছে। তোমরা লক্ষ্য করতে দেখতে পাবে এই জায়গায় কেম হয়েছে, কেন কেম হয়েছে, কারণ রুলসে আছে। তারপর আই রিচড হোম আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড। আশা করি তোমরা বুঝতে পারছো
She had got bad news before she reached home. Before she reached home, এখানে দেখো বিফোর এর পূর্বে কি বলা হয়েছে আমাদের, বিফোর এর পূর্বে বসবে কি পাস্ট পারফেক্ট বসবে, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হ্যাড গট বসেছে, বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট বসেছে, আফটার এর পূর্বে কি বসেছে পাস্ট ইনডিফিনিট, এবং আফটার এর পরে বসেছে কি দেখো হ্যাড আছে, সেজন্য কি হয়েছে পাস্ট পারফেক্ট হয়েছে। তোমাদের একটা রুলস দেখাই, এই দেখো পাস্ট পারফেক্ট যদি সামনে থাকে তবে পাস্ট ইনডিফিনিট হবে পরে, আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট যদি সামনে থাকে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। এখন দেখবো লেস্ট ফর ফিয়ার দ্যাট অর্থাৎ নতুবা, লেস্ট অর্থ হচ্ছে নতুবা অর্থাৎ লেস্টের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য, রুলসটা হচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বি1। এই নিয়মটি আমি আরও আলোচনা করেছিলাম, এখন আবার আলোচনা করে দিচ্ছি। শুড বা মাইট দোনটাই হতে পারে। যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, শুড ব্যবহার করাই যুক্তিযুক্ত, তবে মাইটও ব্যবহার করা যায় কিছু কিছু ক্ষেত্রে। শি ওয়াকস স্লোলি লেস্ট শি শুড ফল ডাউন, আই স্টাডি অ্যাটেন্টিভলি লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম, দে প্লে ওয়েল লেস্ট দে শুড লুজ দ্য গেম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কারণ আমি এর আগের পার্টে লেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সো দ্যাট অর্থাৎ হচ্ছে যেন, সো দ্যাট থাকলে কি হবে আমরা একটু দেখি। সো দ্যাট এর পূর্বে প্রেজেন্ট টেন্স হলে এর পরে সাবজেক্ট প্লাস মে বা ক্যান প্লাস ভি1 হবে বসবে, এবং সো দ্যাট এর পূর্বে পাস্ট টেন্স হলে এর পরে সাবজেক্ট প্লাস মাইট বা কুড প্লাস ভি1 বসবে। দেখো প্রেজেন্ট টেন্স থাকলে মে ক্যান, আর পাস্ট টেন্স থাকলে মাইট কুড হবে। যেমন আই রিড এ স্টোরি বুক এভরিডে সো দ্যাট আই ক্যান গেইন নলেজ, এখানে প্রেজেন্ট টেন্স তাই এখানে ক্যান। সুফি ওয়ার্ক হার্ড, এখানে ডি আছে অর্থাৎ পাস্ট টেন্স তাই এখানে হবে মাইট, দেখতেই পাচ্ছ তোমরা। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, ইট প্রেজেন্ট তাই কেন প্রেজেন্টই হবে। দেখো সো দ্যাটের পূর্বে প্রেজেন্ট টেন্স হলে পরে মে ক্যান, সো দ্যাটের পূর্বে পাস্ট হলে পরে মাইট বা কুড হবে। রুলস নাম্বার 8 নিয়ে এখন আলোচনা করব। দ্যাট, টিল, আনটিল, হোয়েন, এগুলো থাকলে আমরা কি করব, এগুলো পূর্বে প্রেজেন্ট বা ফিউচার থাকলে এগুলোর পরে ফিউচার বা প্রেজেন্ট বসবে, এবং পাস্ট টেন্স থাকলে এর পরের অংশ পাস্ট টেন্স হবে। দেখো দ্যাট, টিল, হোয়েন, আনটিল এগুলোর পূর্বে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট বা ফিউচার, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার বা প্রেজেন্ট বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন খেয়াল করো কিছু উদাহরণ দিই। ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক, এখানে কি আছে দেখো ওয়েট ফর মি, ওখানে ওয়েট কি আছে প্রেজেন্ট আছে তাই এখানে কি হবে প্রেজেন্ট হবে। শি স্টেড হেয়ার টিল আই রিচড, এখানে পাস্ট তো এখানেও পাস্ট, সোজা হিসাব। আই ডু নট নো দ্য টাইম হোয়েন হি উইল কাম হেয়ার, দেখো এই জায়গায় প্রেজেন্ট আছে তাই যেখানে ফিউচারও ইউজ করতে পারবো আমরা নিয়মে শিখেছিলাম। আই নো দ্যাট ইউ উইল ডু সামথিং ফর কান্ট্রি, আই নো দ্যাট প্রেজেন্ট তাই এখানে উইল ব্যবহার করা যাবে। তোমাদের আরেকটা জানি নেই যে টিল আনটিলের পর অ্যাফার্মেটিভ হয় সর্বদা। আচ্ছা এখন রুলস 9-এ চলে যাই। রুলস 9, হু এবং হুইচ থাকলে কি করব, এগুলোর পর ভার্বের রূপ নির্ধারিত হবে এগুলোর পূর্বের সাবজেক্টের উপর ভিত্তি করে। আগের পার্টে অর্থাৎ পার্ট 1-এ আমি কিছুটা আলোচনা করেছি, এখন আরও বিস্তারিত দেখো যে এগুলোর পূর্বের সাবজেক্ট অনুযায়ী এর উপর ভিত্তি করে এগুলোর পরের ভার্ব নির্ধারিত হবে। যেমন ইট ইজ আই হু অ্যাম এ স্টুডেন্ট, এখানে আই হচ্ছে একটা সিঙ্গুলার সেজন্য এম হয়েছে। দিস ইজ দ্য বুক হুইচ ভেরি এক্সাইটিং টু আস, ইট ইজ দে হু আর স্টুডেন্টস, দে থাকার কারণে আর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বোঝার সুবিধার্থে এবং উদাহরণ প্র্যাকটিস করার জন্য আমি কিছু উদাহরণ দিলাম, তোমরা দেখো খেয়াল করো। কমপ্লিটিং সেন্টেন্স, হি ফেইলড ইন দ্য এক্সাম দো হি ওয়াজ অ্যাক্টিভ, ওয়াজ তাই ফেইলড। হি হেল্পড দ্য পুর সো দ্যাট দে মে লিভ ওয়েল,
The thunder came after I had reached home, বা the rain had started. had I এখানে had আমি বলেছিলাম if এর পরিবর্তে have হতে পারে। had I the wings of a bird, I would fly in the sky. He walks quickly lest he should miss the bus. lest আছে তাই should হয়েছে। My mother punished me since I made mistakes. punished দেখো punished আছে এই জায়গায় ed অর্থাৎ past tense তাই এই জায়গায় past হবে। It is long time since I saw you. 1971 is the year when we were fought with Pakistan. এখন আমরা জানো ব্যাখ্যা, যেমন দো আছে আমরা জানি দো এর পরে যদি পাস্ট থাকে তাহলে পূর্বে পাস্ট হবে, পূর্বে পাস্ট থাকলে পরেও পাস্ট হবে। এই জায়গায় দেখো হি ওয়াজ, এখানে ওয়াজ আছে তাই এটা পাস্ট, তাই এখানেও পাস্টই হবে। এখানে খেয়াল করো সো দ্যাট এর পূর্বে হেল্প আছে, হেল্প হচ্ছে প্রেজেন্ট টেন্স তাই এখানে হবে মে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট থাকে তবে মে বা ক্যান, আর সো দ্যাট এর পূর্বে যদি পাস্ট থাকে তাহলে মাইট বা কুড ব্যবহৃত হয়। আফটার এর রুলসগুলিতে দেখা যায় যে প্রথমে যদি এই জায়গায় দেখো, প্রথমে যদি এই যে জায়গায় প্রথমে যদি থাকে পাস্ট টেন্স তবে তারপরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানেও তাই হয়েছে, আই হ্যাড রিচড হয়েছে, কি হয়েছে আই হ্যাড রিচড, অথবা দ্য রাইন হ্যাড স্টার্টেড, এখানে হ্যাড ইউজ হয়েছে কারণ এটা পাস্ট পারফেক্ট বোঝাতে হবে। আফটারের পূর্বে যেহেতু পাস্ট আছে, পাস্ট ইনডিফিনিট আছে তাই পরে পাস্ট পারফেক্টই হতে হবে। আমরা বলেছিলাম ইফের পরিবর্তে হ্যাডও থাকতে পারে, যেহেতু ইফ আই হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য আই উইল ফ্লাই ইন দ্য স্কাই, এ জায়গায় হ্যাড থাকার কারণে এ জায়গায় উড হয়েছে। তোমরা নিয়মগুলিতে দেখলে খেয়াল করে বুঝতে পারবে। লিস্টের রুলসটা তো আশা করি বুঝেছো। তারপরে দেখো মাই মাদার পানিশড মি, এখানে যেহেতু পাস্ট আছে তাই এই জায়গায় পাস্ট হয়েছে। আশা করি তোমরা বুঝেছো, কারণ সিন্স এই জায়গায় কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে, সময় হিসেবে ব্যবহৃত হতে পারত। এখানে সিন্স আই স ইউ, সিন্স আই স ইউ, সিন্স আই স ইউ দিয়ে কি বোঝানো যায়, কারণ না, কারণ বোঝানো যায় না, এখানে সময় বোঝানো যায় যে এত সময় পর আমি তোমাকে দেখেছিলাম। তাই দেখো যদি এখানে আমরা রুলস জানি যে সময় বোঝালে পরে যদি কি থাকে, পরে যদি পাস্ট থাকে তবে পূর্বে হবে প্রেজেন্ট, তাই এখানে ওয়াজ না হয় কি হবে ইজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের তারপরও রুলসটা আরেকবার দেখাচ্ছি। দেখো পরে যদি পাস্ট হয়, দেখো পরে যদি পাস্ট হয় তবে পূর্বে কি হবে প্রেজেন্ট হবে। এই রুলসটাই ওই জায়গায় দেওয়া হয়েছে। 1971 is the year when we are fought with Pakistan. এই রুলসটি একটু ব্যতিক্রমী ধর্মী রুলস, তোমরা এগুলি মাথা কাটিয়ে লিখবে ইনশাআল্লাহ। আজকের পাঠ আজ এই পর্যন্তই, আজকের পাঠ এখানেই শেষ করা হলো। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝেছো। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকো। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।